অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে নিজের ধৈর্যের বাঁধ ভেঙে এবার পরমার উপর চট তুলল অভ্রজিৎ। সে জানতে পারে পরমা এবং তার বাবা মা আদিত্যর সঙ্গে সম্পর্কের কথা গোপন রেখে তাদের সঙ্গে বিয়ে দিয়েছিল। এই সত্য জানার পর অভ্রজিৎ রাগে ফেটে যায়। পরমা ও তার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, সব জেনে শুনেও আমার জীবনটা কেন নষ্ট করলে? বিয়ের আগে কেন বলেননি যে আপনার মেয়ে অন্য কাউকেই ভালোবাসে? রাগে কাঁপতে থাকা অভ্রজিতের মুখের সামনে পরমাও বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে, এখন আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। এই কথা শুনে অভ্রজিৎ ক্ষিপ্ত হয়ে পরমার বাবা মায়ের সামনেই তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় সবাই। রাগে কাঁপতে কাঁপতে অভ্রজিৎ বলে ওঠে, তোর জন্য আমি আমার বোনের জীবনটা শেষ করব না, এটাই তোর শাস্তি। সারা জীবন এই বিয়ের বন্ধনেই তোকে থাকতে হবে। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরমা অঝরে কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যায় বিকেলের দিকে প্রায় ফাঁকা রাস্তায় কুন্তলা গাড়ি চালাচ্ছিল। হঠাৎ সামনে রূপাকে দেখে তার মুখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সেভাবে আজই আমি রূপাকে শেষ করব। মুহূর্তের মধ্যেই গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং জোরে ধাক্কা মেরে রূপাকে রাস্তার পাশে ছিটকে ফেলে দেয়। রূপা অচেতন হয়ে পড়ে থাকে আর কুন্তলা রিয়ার ভিউ মিররে তাকিয়ে এক ঠান্ডা হাসি দিয়ে চলে যায়। সেই সময় মন্দির থেকে ফেরার পথে সুদীপা ও পরমা রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত রূপাকে দেখতে পায়। তাড়াতাড়ি ট্যাক্সি ডেকে রূপাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা জানান রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক, মাথায় গুরুতর আঘাত, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সুদীপা রূপার পাশে বসে মনে মনে বলে, তুমি একা নও, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। রাতভর হাসপাতালে তার পাশে বসে থাকে সুদীপা। সকালে রূপা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। সে দুর্বল কণ্ঠে বলে, আমাকে একটা গাড়ি ধাক্কা মেরেছিল, মুখটা ঠিক মনে পড়ছে না, কিন্তু মনে হচ্ছে আমি আগে ওকে দেখেছি। এই কথা শুনে সুদীপা ও পরমা বুঝে যায় এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, ইচ্ছে করেই হামলা করা হয়েছে।